হবে এবং সেইখান থেকে আসলে আমাদের পিছিয়ে পড়তে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে 3 দফার আলোচনার ফসল জুলাই সনদ। 15 অক্টোবর রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে। সবকিছু অনেকটাই একমতে পৌঁছালেও রাজনীতির আলোচনা চলছে এখনও নির্বাচন পদ্ধতি নিয়ে। ঐকমত্য কমিশন সংলাপ করেছে উচ্চ কক্ষে পিআর নিয়ে, তবে জামায়াত সহ বেশ কিছু দল 2 কক্ষে পিআর নিয়ে এখনও সরগরম। তবে সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল 2 কক্ষের পিআর নিয়ে যুক্তি তুলে ধরলেও বলছেন দেশের জন্য যে পদ্ধতি ভালো সেই পদ্ধতিতেই নির্বাচন হোক। পিআর পদ্ধতিকে ইলেকশন সিস্টেম হিসাবে নীতিগতভাবে নেয়, আর পদ্ধতি আপনি অনেকগুলো বলেছেন, আমরা সেটা জানি। তো কোনটা নেবেন, বাংলাদেশের উপযোগী কোনটা সেটাই নেন। গণ অধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতি দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন। পিআর হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করেন তারা। নিম্নকক্ষে পিআর হলে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না। সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে সরকারের এমপি মন্ত্রীরা কেনাবেচা হতে পারে। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনা করে যখন আপনি সিদ্ধান্তের জায়গায় এসছেন, এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, তখন বোঝা যায় পিআর ইস্যুটা যেভাবে হাজির করা হয়েছে লক্ষ্যটা সম্ভবত পিআর না, লক্ষ্যটা অন্য কিছু। কেউ মানে অনেকেই বলেছে যে আমরা লোয়ার হাউসে পিআর বলছি না, কিন্তু মনে করি আপার হাউসে পিআর হতে পারে। বাংলাদেশে যদি এখন আপনি ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না যারা ভোট দেবে। এবি পার্টির চেয়ারম্যান সবাইকে ছাড় দিয়ে নির্বাচনের দিকে হাঁটতে বলেন। পিআরের তো কিছু ভাই ভালো দিক আছে, কিন্তু বিএনপি সব খারাপগুলাই বলবে, ভালোর একটাও বলবে না। আবার জামাত হচ্ছে পিআরের পক্ষে, সে এমন ভাবে পিআরের পক্ষে বলবে মনে হচ্ছে যেন পিআর হচ্ছে আরবের খুরমা খাজুর, এটা ছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। পিআর পদ্ধতি নিয়ে যারা পক্ষে তাদের জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনতে বলেন আমির খসরু। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আমরা যে সব জায়গায় ঐক্যমত্য হবো তা তো না। এখন কি আপনি যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর, তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ তো এই দায়িত্ব দেয় নাই। সব দলই দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।